অনেক দিন পর আজকে বিছানার চাদর চেঞ্জ করব। তো এতটা দিন আমার কিন্তু লেট হয় না। প্রায় ১৫-২০ দিন হয়ে গেল বিছানার চাদর চেঞ্জ করা না। আমি প্রায় চেষ্টা করি সপ্তাহে, সপ্তাহে করার। বৃহস্পতিবার দিনটা ধরে আরকি। তো এই কয়টা দিন হয়নি। আর না করতে, না করতে কেমন একটা অলসতা এসে গেছে। তো আজকে ভাবলাম আজকে না করে থাকতে পারবো না। আর সুন্দর করে অনেক দিন হয়েছে খাটটাও কিন্তু ক্লিন করা হয় না। আর খাট ক্লিন করতে এসে দেখো বিছানায় কার, কার এরকম কাঁকড়া, জলের পট আরও অন্যান্য যে টুকিটাকি জিনিস থাকবে, দেখবে মেয়ের গেঞ্জি পরে থাকবে, রাত্রেবেলা পরে ও ঘামায় যায়, তো তার জন্য করে জামা খুলে তারপর ওকে ঘুম পাড়াতে হয়। আর আমার কাঁকড়া, ক্লিপ, কানের দুল এগুলো আমি রেগুলার বিছানায় রেখে দিই। তো সকালবেলা উঠলে পরে যখন বিছানা চেঞ্জ মানে বিছানা গোছাই তখন দেখতে পাই। তো আজকেও দেখো তোমাদের সামনে দেখিয়ে দিলাম আর কি। তো এদিকে খাটটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি। খাটের সামনের সাইডটা দেখা যাচ্ছে কয়েকটা দিন হয়েছে পরিষ্কার করা হয় না, তো তার জন্য একটুখানি ধুলোবালু জমে গেছে। তো সেটাই আমি তেনাটা দিয়ে মানে বাড়ি মারছিলাম, যাতে ওই ডিজাইনের ভিতরে যে ফাঁকে ফাঁকে ময়লাগুলো পড়েছে না, ওগুলো যদি বাড়ি দেওয়া হয় তাহলে ময়লাটা বেরিয়ে আসবে, তাড়াতাড়ি করে আমি পরিষ্কার করতে পারবো। তো সেভাবেই ঝাড়পোছ করে সুন্দর করে পরিষ্কার করে দিয়ে নিলাম। আর এখানে বলছিলাম যে এতটা ময়লা যে কোত্থেকে আসে আমি বুঝেই না। কারণ কি জানলার এই সাইডটা কিন্তু আমার এই অনেক দিন হয়েছে খোলা হয় না, যেহেতু সচরাচর এই রুমে থাকা হয় না, শুধু রাতে ঘুমানোর জন্য এই রুমেই আসা হয়। প্রায় ছোটো রুমটাতেই বেশি সময় কাটানো হয়। তো বুঝি না এতটা ধুলোবালু কোথা থেকে আসে। তো দেখো এখানে বেডটা কিন্তু ঝাড়ু দিচ্ছি, অবস্থা দেখো কি পরিমাণে ধুলো উঠছে। যেহেতু ১৫-২০ দিন হয়ে গেল বিছানার চাদর চেঞ্জ করা হয় না, আর বেডটাও কিন্তু ভালো করে ঝাড়পোছ করা হয় না। তো আজকে সুযোগ পেয়েছি। সুযোগ বলতে সুযোগ হয়, তবে এমন সময় সুযোগটা হয় যখন আমার করতে ইচ্ছা করে না। সকাল থেকে ওই সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকা প্রায় ৩টা পর্যন্ত ব্যস্ততার ভিতরেই কাটে। তবে বিকেলবেলার দিকটা একটুখানি সময় পাই, তখন আবার শরীরটা ছেড়ে দেয়, কাজ করতে একদমই ইচ্ছা করে না। তারপর তো মন চায় একটুখানি শুয়ে পড়ি বা একটুখানি ঘুমাই বা একটুখানি মোবাইল ঘাঁটি। তো ওই করতে করতে কিন্তু সময়টা পেরিয়ে যায়। তো আজকে বিকেলবেলার দিকেই চিন্তা ভাবনা করেছিলাম যে সন্ধ্যাবেলার দিকে কাজগুলো আমি গুছিয়ে করব। অনেক দিন করা হয় না, কেমন একটা লাগছে রুমের ভিতর হিজিবিজি। তো আজকে দেখো ফাইনালি আমি কিন্তু বেডটা ক্লিন করে একটা কাঁচা বিছানার চাদর পেতে নিচ্ছি। আর বিছানা যদি দেখবে ক্লিন না থাকে বা সুন্দর টান টান না থাকে তাহলে ভালো লাগে না। তবে অনেক সময় হয় কি জানো তো, যে এই একঘেয়েমি করতে করতে না ভালো লাগে না, তখন আবার ২টো দিন ইচ্ছা করে ছেড়েই দিই, থাকুক ওর মতো আমি আমার মতো থাকি। তো এরকমটাই হয়েছিল। তো আজকে দেখো সুন্দর করে কাঁচা বিছানার চাদরটা টান টান করে পেতে নিচ্ছি। আর আজকে দেখতেও ভালো লাগবে, বিছানাটা একদম সুন্দর ক্লিন করা থাকবে, পরিষ্কার একদম পরিপাটি করে গোছানো থাকবে। আর এখানে দেখো ওই যে আর্টিফিশিয়াল যে মানে ফুলের টবটা আর কি, ওটা খাটের উপর একটুখানি ডেকোরেশনের জন্য রাখলাম। আর আমার তো তেমন কোনো ডেকোরেশনের জিনিস নেই, তো তার জন্য করে আর রাখতেও পারি না। তো যাই আছে, ওই একটা ফুলই কিনা হয়েছিল শুধু ওই সাইড টেবিলটার উপর রাখার জন্য। সেটা তো সাইড টেবিলের উপরে পাশে থাকে, আর মেয়ের একটা ফটো থাকে। তো এভাবে ডেকোরেশনটা করা থাকে একদম সিম্পলি। আমার লাইফস্টাইলও সিম্পল, আমার সমস্ত কিছু সিম্পল। আর আমার সিম্পল জিনিসপত্রই ভালো লাগে, সব কিছুই আমি সিম্পল থাকতেই পছন্দ করি। তো এরকম লাইফস্টাইল আমার খুব ভালো লাগে। কার কার এরকম ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেকে আছে অনেক গর্জিয়াসভাবে চলাফেরা করে, গর্জিয়াস লাইফস্টাইল, কিন্তু ওটা আমার দ্বারা ছোটোবেলা থেকে কখনো হয়নি, আর এখনও হবে না। আশা করছি যেমন আছি এমনটাই ভালো আছি। এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে বক বক করতে করতে আমার ইন্ট্রোটাই দেওয়া হয়নি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমার দূরে বা কাছের বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই সবাই খুব ভালো আছো। আর এখন একটু একটু ঠান্ডা পড়ে গেছে, সবাই খুব সাবধানে থেকো। নতুন নতুন ওয়েদার চেঞ্জ, নতুন নতুন হঠাৎ ঠান্ডা পড়া, তার জন্য কিন্তু অনেকে অসুস্থ পড়ছে আশেপাশে দেখছি। তো তার জন্য বলছি সবাই খুব সাবধানে থেকো, ভালো থেকো। আর সবাইকে গুড ইভিনিং জানাচ্ছি, কারণ সন্ধ্যার থেকে যেহেতু ভিডিওটা স্টার্ট করে, তো পর্যায়ক্রমে সমস্ত জিনিসগুলো একদম নিট অ্যান্ড ক্লিন করে নেব। তো ভাবলাম কি বেডটা যেহেতু আমার ক্লিন করা হয়ে গেছে, এখন ড্রেসিং টেবিলটা আর ওয়ারড্রোবটা একটুখানি পরিষ্কার করে নিই। আর পরশুদিন রাত্রে না আমি ওয়ারড্রোবটা একটুখানি পরিষ্কার করে নিয়েছিলাম, আর যেহেতু কালো জিনিস তার জন্য করে একটুখানি ধুলো পড়লেই দেখা যায়। তো যখনই সময় পাই হাতটা চালিয়ে নিয়ে একটা তেনায় নিয়ে সুন্দর করে উপর থেকে একটু মুছে নিই, যেহেতু এটা তো জল দেওয়া তো মুছতে লাগে না, একটু উপর থেকে শুকনো তেনা দিয়ে মুছলেই পরিষ্কার হয়ে যায়। আর ড্রেসিং টেবিলটাতে একটু দেখো আমি কিন্তু ওটাকে কি বলে, গ্লাস ওয়াশার না কি যেন একটা বলে, যাই হোক ওটা দিয়ে একটু ক্লিন করে নিলাম।
ক্লিন করে তারপর দেখো নিচের সাইডটা একটুখানি মুছে নিচ্ছি। আর এই গ্লাসগুলোতে না এই স্প্রেটা দিলে আর কি সুন্দর গ্লাসটা চকচক ঝকঝক করে একদম মনে হয় কি নতুন লাগানো হয়েছে। তো ভালোই হলো, একদম সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে রুমগুলো পরিষ্কার করে নিলাম। আর এখন চলে যাব হচ্ছে ঠাকুর ঘরে। আর ঠাকুর পুজো দেওয়ার পরে দেখো এলোমেলো হয়েছিল, তো সমস্তটা এখন গুছিয়ে নেব, যেহেতু রুমটা একটু ঝাড়ু দেবো। তো ঠাকুরঘরটা এলোমেলো পড়ে থাকলে একদমই ভালো লাগবে না, তো তার জন্য করে ভাবলাম ঠাকুরঘরটা গুছিয়ে একবারে ঝাড়ুটা দিয়ে নেব। আর আমার গোপুসোনা কিন্তু শয়নে চলে গেছে, তার জন্য দেখো আমি সামনে পর্দাটা একটুখানি ফাঁকা ছিল তো আটকে দিলাম। তো গোপুসোনা তো বেশ আরামে ঘুমাচ্ছে আর আমি এদিকে আমার কাজকর্মগুলো করছি। আর দেখো সমস্ত কাজ কিন্তু আমার এই রুমটার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে ঝাড়ুটা দিয়ে নেব, ঝাড়ু দিয়ে তারপর ভাবছি একটুখানি মুছেও নেবো, কারণ কি পায়ের তলা না কেমন কিচিরমিচির করছে। আবার ভয়ও লাগছে যে এত রাতে ঠান্ডা জল মানে ঠান্ডা জলটা ছানবো, আবার যদি ঠান্ডা লেগে যায়। আর একটু আগে আমার বর ফোন করে বলল অফিস থেকে আজকে একটুখানি আগে ভাগে বেরোবে, তো তার জন্য করে বলল যে তাহলে তোমরাও যদি চাও একটুখানি বেরোতে পারো, বাইরে থেকে ঘুরে ফিরে যাবে। আমি আবার টেনশন করছিলাম যে এতটা ঠান্ডা পড়েছে বাইরে, জানি না হঠাৎ করে এরকম কেন হলো। দুদিন ধরে প্রচুর ঠান্ডা, তো আমারও খুব ঠান্ডার ধাঁচ আছে আর কি। তো ভাবতেছি বেরোবো কি না, আবার ইচ্ছাও করছে একটুখানি বেরিয়ে আসি, কারণ অনেক দিন হলো বাইরে বেরোনো হয় না। বাইরের আবহাওয়ার সাথে তো অ্যাডজাস্ট করতে হবে, কিন্তু সেটা এখন হচ্ছে না। অনেক দিন ধরে অফ আছে, বাইরে বেরোতে পারছি না, আর এই ঠান্ডা পড়ে গেছে এখন তো একদমই হবে না। তো যাই হোক, তোমাদের সাথে বকবক করতে করতে বড় রুমের কাজ কমপ্লিট করে দেখো ছোটো রুমটাতে কিন্তু চলে এসেছি। আর ছোটো রুমটাতে এসেই দেখো বিছানার চাদর চেঞ্জ করব, তার আগে বালিশের কভার দুটো চেঞ্জ করে নিচ্ছি। আর আমার মেয়ে গেছে হচ্ছে উপরে দিদিদের রুমে, ওখানেই আসে। তো ভাবলাম এই সুযোগে কাজগুলো করে নিই। আর আমার জানো তো বেশিরভাগ সময় কি হয়, ঘরে লোকজন থাকলে না আমি কাজ করে মানে সুবিধা হয় না, আমার কাজ করে ভালো লাগে না। আর যখন বাসায় কেউ না থাকে একদম ফুল অ্যান্ড এনার্জি নিয়ে কিন্তু আমি কাজটা করতে পারবি। আর পরস্পর কাজগুলো করার একটা এনার্জি পাই, মোটিভেট হই। কিন্তু একজন লোক থাকলে পরে সেই কাজগুলো কিন্তু আমি সেভাবে করতে পারি না। তো চেষ্টা করছি মেয়ে আসার আগে, বর আসার আগে আমি ঘরটা সুন্দর করে একদম নিট অ্যান্ড ক্লিন করে। লেখাপড়া কি হয়েছে? কি লিখছো? তারপরে বাংলা বাংলা লেখো নাই? কি কোন লেখা আছে? ও তো ওটাই তো বাংলা, যেটা এবিসি লেখা। এবিসি না, ক খ সরাসরি এগুলো লিখতে দেয় না বর্মা। বর্মা তো ঘুমাই রয়েছে। উলি বাবালে, তোমার বর্মা ঘুমাই রয়েছে? হ্যাঁ, আর ওঠে না। ওঠে না? না। তুমি ডাকতে পারলে না, বর্মা আমি পড়তে আসছি, আমাকে লিখতে দাও। না, আমি বলি নাই, তার জন্য হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, রেখে দাও গুছিয়ে। ও আমি এগুলো লাগাবো, একটু আঠাটা দাও না। ঠিক আছে। এরই মধ্যে কিন্তু আমার মেয়েও চলে এসেছে উপর থেকে, তো বললাম ও কি করছে, উপরে গিয়ে লেখাপড়া করছে কিনা। যেহেতু খাতাপত্র নিয়ে গিয়েছিলো যে বড়মার কাছে যে পড়াশুনো করব, তো একটুখানি লিখেছে। যাই হোক, লেখাপড়া করে চলে এসেছে বাসায়। আর আমি এদিকেও ওয়ার্ডরোবটা একটুখানি মুছে নেব। আর এই ব্যাগটা বড় নাইট ডিউটি করে এসে রেখেছে, কিন্তু ওটার ভিতর থেকে লুঙ্গি বেডশিট এগুলো বের করব, সেটা আর হয়নি, ওখানে পড়ে রয়েছে। তো আজকে বের করে রাখবো, কালকে কাচতে নামাবো, যদি পারি সময় পাই তাহলে কালকে কাচতে নামিয়ে দেবো। আর এখন এখন সুন্দর করে ওয়ার্ডরোবটা পরিষ্কার করে নিচ্ছি, তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে নেবো। আর বড় রুমটা তো ঝাড়ু দেওয়া, ছোটো রুমটা কাজ একদম হয়ে গেছে। আর এখন চলে আসছি ঘরটা মোছার জন্য। তো প্রথমে ভেবেছিলাম হয়তো মুছবো না, কিন্তু এখন দেখছি এতটা বালু কিচকিচ করছে, বালু বলতে দেখা গেছে একটুখানি ঝাড়পোছ করা হয়েছে, তো তার জন্য করে ধুলা বালুটা হয়ে গেছে। আর যেহেতু বেডশিট চেঞ্জ করা হয়ে গেছে, পাপোশগুলো একটুখানি ময়লা হয়ে গেছে, তো তার জন্য করে ভাবলাম পাপোশগুলো তুলে আর একবারে ঘরটা পরিষ্কার করে নিই, পরিষ্কার বলতে মুছে নিই, তাহলে বেডটাও ক্লিন থাকবে। আর যদি রুমটা ভালো করে মোছা না হয় তাহলে দেখছে বেডটাই ময়লা হবে। তো সেই চিন্তা করেই দেখো ঘরটা ঝাড়ু মুছে নিচ্ছি। আর হাত দিয়ে মুছতে গেলাম না, এই ডান্ডাটা দিয়ে মুছে নিলাম, এটাকে কি বলে জানি না। তো যাই হোক, ডান্ডাই বললাম আমি, মপ হয়তো বা বলে। তো এখানে ভালো করে মুছে নিচ্ছি, কারণ মুছে নেওয়ার পর তারপর ওইদিকে রুমের ফ্যানগুলো ছেড়ে দিয়েছি যাতে বাতাসে শুকিয়ে যায়। আমার স্বর্গটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, দেখো এটাই হচ্ছে আমার স্বর্গ। হোক না বাসা বাড়ি, যদি পরিপাটি করে রাখা যায় তাহলে রাজপ্রাসাদও হার মানাবে। তো আমার অবস্থা তেমনটা। তো ঘরে অতটা জিনিসপত্র নেই, তবু যা আছে টুকিটাকি সুন্দর করে গুছিয়ে রাখি, তাহলে আমার কাছে বেশ ভালো লাগে। আর দেখতেও সুন্দর লাগে, ঘরের সৌন্দর্য অনেকটা বেড়ে যায়। আর যেহেতু দিনের বেলার সময় পাচ্ছিলাম না, তার জন্য করে রাতের বেলার দিকেই করতে হলো।
এদিকে বালিশগুলো রেখেছি, আর এখানে হচ্ছে এই যে মেয়ের একটা ফটো আছে, আর পাশে আর্টিফিশিয়াল একটা মানে ফ্লাওয়ার্স রেখেছি আর কি ডেকোরেশন। তো ঘরগুলো ডেকোরেশন করার জন্য আমার কাছে তেমন কোনো জিনিসটাই তেমন বলতে কি কোনো কিছুই নেই, তবে ইচ্ছা করে যে ঘরটাকে সুন্দর করে ডেকোরেশন করে একটু সাজিয়ে গুছিয়ে রাখি, সেটা সম্ভব হয় না, স্বাদ থাকলেও সাধ্য হয় না। তবে যেমনটা আছে তেমনটা একটু গোছগাছ করে রাখি, তাতেই আমার ভালো লাগে। তাতেই অনেকেই বলে যে আমার রুমগুলো সুন্দর গোছগাছ করা একদম পরিপাটি থাকে। ছোটোবেলা থেকে আমার মেয়ে যখন ছোট ছিল তখনও অনেকে বলতো, বাসায় আসলে পরে যে একটা বাচ্চা আছে কিন্তু বোঝা যায় না রুম দেখলে পরে। তো যাই হোক, এটা ভগবানের আশীর্বাদ। চলো অন্য রুমে চলে যাই। আর ডাইনিং রুমটা তো যেমন ছিল তেমনই রয়েছে, একটুখানি খালি গুছিয়ে নিয়েছি, আর ফ্লোরটা ঝাড়ু দিয়ে তারপর মুছিয়ে নিলাম, যেহেতু একটুখানি বালি কিচকিচ করছিল, তো তার জন্য করে মনে হলো যে ঝাড়ুটা দেওয়া দরকার। আর পর্দার কালারটা রাত হলে পরে এতটা সুন্দর লাগে, সেটা দেখো তোমরা। আমার কাছে তো ভীষণ ভালো লাগে, আমার জিনিস আমার কাছে যদি ভালো না লাগে তাহলে কি হয় বলো। তো চলো আবারও ফিরে আসছি একটু পরে। ছোটো রুমের বিছানা চাদরটা চেঞ্জ করে একদম সুন্দর করে বালিশের কভার চেঞ্জ করে একদম বিছানাটা গোছগাছ করে নিয়েছি। আর জানো তো বিছানার চাদর যে আমি দিনের বেলায় কতবার যে গোছগাছ করি, আবার কতবার যে অগোছালো করে, মানে সেটার বলার বাইরে। যাদের ঘরে বাচ্চা আছে তারা অবশ্যই জানে যে একটা ঘর কতটা নোংরা করে, আর মায়েরা কতটা কষ্ট করে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে। তো আমার ঘরে তেমনটা হয়, মেয়ে আছে যেহেতু, তো ছোটো রুমটাতেই বেশি হয়, বড় রুমটাতে অতটা হয় না। তো যাই হোক, এখন দেখো রেডি হয়ে নিচ্ছি, ঘরের কাজ কিন্তু সমস্তটা গুছিয়ে তারপর রেডি হয়ে চলে যাব বাইরে একটুখানি ঘুরতে, একটুখানি রিল্যাক্স ফিল করার জন্য। তো এখানে রেডি হয়ে নিচ্ছি, এটা অবশ্য বরের জন্যই হলো, বর না বললে হয়তো বেরোতাম না। তো বলছে অসুবিধা নাই, হালকা শীত আছে, বেরো, ভালো লাগবে আর কি। তো এদিকে দেখো রেডি হয়ে নিচ্ছি, রেডি বলতে কি আমার রেডি হয়ে সিম্পল একদমই, মাথাটা আঁচড়ে নেবো, একটুখানি সিঁদুর পরবো, ব্যাস একটা জামা চেঞ্জ করে নেব, এই হচ্ছে আমার রেডি সেডি। তো যাই হোক, এখানে অনেক দিন পর একটা জামা পরলাম, এই জামাটা একসময় পরতে পারতাম না, এতটা টাইট হয়ে যেত। এখন দেখছি আবার একটুখানি লুজ হয়েছে, তো তার জন্য করে পরতে পারলাম। এখন দেখো এই যে একদম ফুল লুক আমার। তো উপরে চাদরটাই পরে যাব ভাবছি, কারণ কি যেহেতু বাইরে অনেকটাই ঠান্ডা আছে, আর মাথায় একটা টুপিও নিয়ে নেব, কারণ কি আমার মাথায় খুব ঠান্ডা লাগে, মাথায় আর কানে আর নাকে। তো মাথাটাই মেইন আমার, যদি মাথাটা ঢাকা থাকে তাহলে আমি ঠান্ডা থেকে বেঁচে যাবো। এই দেখো সোনামা রেডি হয়ে গেছে, শীতের প্যান্ট শীতের জামা পরিয়ে দিলাম, যেহেতু ওর একটু গরমটা বেশি তার জন্য করে আর পুরো শীতের জামাটা পরালাম না, সোয়েটার আর কি। আর যাবোই নিচে একটুখানি, তো বেশি দূরেও না, তার জন্য অত মানে পুর জামা কাপড় পরালাম না। চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি করবো তো। চলো চলো চলো। আর টুপিটা পরে মাথাটা চুলকাচ্ছে। আর দেখো বাইরে কেমন কুয়াশা পড়েছে, আর কি যে ঠান্ডা পড়েছে, মনে হচ্ছে একদম বরফ পড়ছে, এরকম ঠান্ডা পড়েছে। হঠাৎ করে দুদিন ধরে এরকম ঠান্ডা পড়ছে, তো আমি ওই জন্য একদম টুপি নিয়ে চাদর নিয়ে বেরিয়েছি। তো অনেকের ঠান্ডা কম, অনেকের ঠান্ডা বেশি, তবে আমার ঠান্ডাটা একটুখানি বেশি, আমার বরের আবার কম, আমার মেয়েরও আবার ঠান্ডাটা কম। তো আমি ওইভাবেই রেডি হয়ে বেরিয়েছি। তো চলো, ওইদিকে বর ফোন করে বললো যে আমি এখানে জমজমের সামনে দাঁড়িয়ে আছি, এখানেই আসো, তাহলে এখান থেকে একবারে এখান থেকে ঘুরতে ঘুরতে তারপর বাসায় যাব। এদিকে বাবা দাঁড়াও, পাশে দাঁড়াও। মামা তো থাকবে পারে বাবা দেখো, এই দেখো এই স্টাইলটা দাঁড়ায় আছে, দেখছো? বাইরে থেকে ঘুরু ঘুরু করে কিন্তু রুমে চলে এসেছি। বাইরে এতটা ঠান্ডা কি বলবো তোমাদের, আমার কান মাথা একদম ধরেই গেছে। তো বাইরের থেকে দেখো কত কিছু কেনাকাটা করে নিয়ে এসেছি, একটা জিনিস কেনার জন্য বেরিয়েছিলাম আর কতগুলো জিনিস নিয়ে এসেছি। তো এখানে দেখো বর নিল হচ্ছে একটা, ওটা কি বলে, হ্যাঙ্গার। তো এই হ্যাঙ্গার নিল এক ডজন না, ওটা কয়টা আছে, 6টা আছে মনে হয়। তো তারপরে নিয়েছি হচ্ছে পায়ের জুতা, ফ্লোরে পরার জন্য, এটার জন্য মূলত বেরিয়েছিলাম, কিন্তু কিনতে অনেক কিছু কিনে ফেলেছি। যাই হোক, মেয়ের জন্য জুতো কেনা হলো, আমার জন্য কেনা হলো, বরের জন্য কেনা হলো। ফ্লোরে এতটা ঠান্ডা, পা দেওয়া যায় না, তো তার জন্য করে জুতো না পরলে ঠান্ডা লেগে যাবে, ওই কারণেই জুতোটা কেনা।
তারপরে কিনলাম হচ্ছে এটাকে টিকনি বলে আর কি, আমরা গ্রামের ভাষায় টিকনিই বলি, চালের গুঁড়া বা আটা আর চালার জন্য আর কি। তো অনেক দিন ধরে কিনবো করে আর হয় না, এখান থেকে যায় বাসার সামনে থেকে যায়, তবে নেমে আর কিনা হয় না। আজকে সামনে পেয়েছি তাই কিনে নিলাম। আর নিয়েছি একটা খুন্তি, এটা হচ্ছে নিরামিষ খুন্তি। আরেকটা জিনিস কেনার জন্য মনে মনে টার্গেট নিয়ে বেরিয়েছিলাম, আমি একটা নিরামিষ পাতিল কিনবো, সেটা হচ্ছে কড়াইয়ের মতো, যেটাতে আমি নাড়ু বানাতে পারবো বা নিরামিষ সবজি করতে পারবো, যেদিন একাদশী থাকবো ওদিন এগুলো করতে পারবো। এর জন্যই বেরিয়েছিলাম মনে মনে টার্গেট নিয়ে। তো সেটাই কেনা হয়েছে। আর বর কিনলো হচ্ছে ইলেকট্রিক হিটার, এটা আবার বরের পছন্দ হলো, প্রয়োজনও। বরের পছন্দ বলতে এটা আমাদের সবারই প্রয়োজন, কারণ কি গরম মানে শীত পড়ে গেছে, যেহেতু গরম জল করার জন্য এটা খুবই দরকার এখন, তো ওই জন্যই কিনা হলো। তো বর কিনলো কিছু, আমি কিনলাম কিছু, এই মিলিয়ে ঝিলে অনেক কিছু হয়ে গেছে, অনেক কিছু। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর মেয়ে দেখো কি করছে, ঘুরু ঘুরু করছে, বারবার বলছি একটা জায়গায় চুপ করে বসার জন্য, কিন্তু ওই যে স্থির হয়ে বসতে পারে না ছোট বাচ্চা। তো ওর জুতোটাই মানে খুঁজছিল আর কি, মা জুতোটা দাও, তো জুতোটা দিলাম। এখন দেখো একদম রিল্যাক্সে নিলিবিলি হয়ে চলে যাচ্ছে। আর এদিকে আমার বর আসছিলো, মাত্র ফ্রেশ হয়ে আসছে, তো ওই কথা বলছিলাম আর কি। আর এখানে নিয়েছি হচ্ছে বড় ধরনের একটা পাতিল, বড় বলতে অনেকটাই বড়, এখানে 1.5 কেজি পরিমাণে চালের ভাত রান্না করা যাবে। আমার ছোট ছোট পাতিল ছিল, আর সিলিন্ডারে গ্যাসের চুলায় জানো তো 3 বেলা করে রান্না করতে গেলে অনেকটা গ্যাস মানে খরচ হয়ে যায়, তার জন্য করে চিন্তা করলাম যে একটু বড় পাতিল কিনি। আমাদের দুজনে চলে যাচ্ছিল যেটা আছে, তবে কেউ আসলে পরে ভীষণ কষ্ট হয়, বিশেষ করে ওই জন্যই বড় পাতিল নেওয়া, যাতে আমি একবার রান্না করলে দুবেলা খাওয়া যায়, কারণ কি গ্যাসের দিকে তাকিয়ে আমাকে এই চিন্তাভাবনা করতে হচ্ছে। তো যাই হোক, আর এখানে একটা খুন্তি নিয়েছি আর একটা কড়াই নিয়েছি, এটা আমি নিরামিষের জন্যই নিয়েছি। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর গোপালের জন্য কিছু বাদাম এনেছিলাম, এই অল্প অল্প করে একটা দুটো করে আমার বরের পকেট থেকে অনেকগুলো টাকা বেরিয়ে গেছে। যাই হোক, আমার বর কখনো না বলে না, যদি যেটা আমার প্রয়োজন হয় সেটা আমি কিনি, তো আমাকে কিনেও দেয়। তো যাই হোক, অনেক কেনাকাটা হলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। গুড নাইট।